রাস্তা এত খারাপ আপনি আসলে বুঝতে পারবেন। যদি একটা রুগী আসে ৮ মাসের রুগী আসলেও ডেলিভারি অবস্থা হয়েছে। এই রাস্তায় চলাচল করতে যে ট্রেনে পড়ে যায় যাত্রী, ছুটি যায়, রাস্তা ভাঙা, খুবই কষ্টকর ব্যবস্থা। আর রাস্তায় জ্যাম বাইরে যায় ভাঙার কারণে। বৃষ্টি হলে একদিন বৃষ্টি হলে 7 দিন পানি বাইরে থাকে। ড্রেন দেখছেন না কি অবস্থা, খুবই রাস্তা হচ্ছে না। এই যে এই মেমোরি এদিকে হাত দেয় না, দেখছেন না কি অবস্থা হয়ে গেছে। অন্য অন্য সাইড ভালো, এখানের অবস্থা দেখেন কি অবস্থা। এই সাইডে কোনো কাজই করেন। এই রোডে বৃষ্টি হলে পানি জমে যায়, স্কুলে যাওয়া আসার কষ্ট হয়, তখন আমাদের স্কুলে যেতে পারি না আমরা। মানুষের বৃষ্টি হলে ড্রেনে পানি রাস্তার উপরে চলে আসে। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় আছে, প্রশাসনের নজরদারি এখানে নেই বললেই চলে। এখানে মশা মাছি সহ বিভিন্ন অব্যবস্থাপনা এখানে বিরাজমান, যে কারণে এই এলাকার লোকজন দারুণভাবে ত্যক্তবিহ্বল। এখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে বৃষ্টি ছাড়াও রাস্তার উপর দিয়েই পানি প্রবাহিত হয়। বিশেষ করে এই এলাকায় আমরা জানি যে পপুলার ক্লিনিক আছে, এখানে রোগীদের যাতায়াত করতেও দারুণভাবে কষ্ট হয়। এই রাস্তায় ধরেন 18 বছর ধরে কোনো কাজ হয়নি। এখন সব জায়গাতেও ড্রেন উঁচা হয়ে গেছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু এই রাস্তায় কোনো ড্রেন হয়নি। মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ। এখন দেখেন দিনের বেলায় পানি রাস্তার উপরে, এখন বর্ষাকাল না, এখনই রাস্তার উপরে পানি থাকে। এবং এখানে স্কুল আছে, এখানে ল্যাব অফিস আছে, ল্যাবের আবাসিক আছে, আরও প্রতিষ্ঠান আছে, কিন্তু এখানে কোনো উন্নয়ন করেনি বিগত চেয়ারম্যান। বৃষ্টি হলে পুরা হাঁটু পানি পর্যন্ত পানি হয়ে যাবে। বৃষ্টি হলে যাতায়াতে খুব সমস্যা, বাচ্চা কাচ্চারা মহিলারা যেতে পারে না এই রাস্তা দিয়ে। মশা, প্রচণ্ড মশা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ব্যস্ততম রাস্তা এমনি বেহাল অবস্থা, রাস্তার এই অবস্থা হয়ে যায়। সংকীর্ণ তো আছে, প্লাস ড্রেনের যে অবস্থা, আর বর্ষার সময় তো ধরেন একেবারে হাঁটু জল থাকে। এই যে ড্রেনেজ ব্যবস্থা খারাপ, রাস্তাটা চলাচল অযোগ্য অবস্থায় পড়ে থাকায় ভোগান্তি হচ্ছে আর কি। এখন আমরা চাই এর থেকে পরিত্রাণ। এই পৌরসভা সবচেয়ে জনবহুল একটা রাস্তা, এই রাস্তাটায় সবসময় খারাপ অবস্থায় থাকে। আপনারা দেখছেন যে রাস্তা প্রচণ্ড ভাঙ্গা এবং ড্রেনেজ অবস্থা খুবই খারাপ। এখানে পানি হলে কোমর পরিমাণ পানি বৃষ্টির সময় কোমর পরিমাণ পানি হয়ে যায় এবং রাস্তা এত খারাপ আপনি আসলে বুঝতে পারবেন। যদি একটা রুগী আসে ৮ মাসের রুগী আসলেও ডেলিভারি অবস্থা হয়ে যায়। এটা নিয়ে পৌরসভাকে অনেকবার বলা হয়েছে, পৌরসভা হবে বলে তারা আর সময় ক্ষেপণ করছে, এদিকে আর নজর দেয় না। তো এটা নিয়ে এখানকার জনগণ, এই রাস্তার জনগণ এবং এই পাড়ার জনগণ খুবই কষ্টের ভিতরে। কোটপাড়া আমাদের কুষ্টিয়া শহরের একটি হার্ট বলতে পারেন। তো সেখানে যে রাস্তাগুলো এবং ড্রেনগুলো রয়েছে, এটা আমাদের শহরের যে চাহিদা তার তুলনায় অপ্রতুল নিঃসন্দেহে। এই রাস্তাগুলোর রিনোভেশন প্রয়োজন এবং ড্রেনগুলোও নতুন করে করা প্রয়োজন। তো আমাদের নতুন একটি প্রকল্প এলজিডিতে, আপনারা জানেন এই প্রকল্পগুলোতে আসলে অনেক টাকা, কয়েক কোটি টাকার প্রজেক্ট লাগে। তো পৌরসভার যেটা নিজস্ব ফান্ডে করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমরা এলজিডি, ডিপিএসি যারা ডেভেলপমেন্ট পার্টনার রয়েছে সরকারের, তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা এই বড় বড় স্কিমগুলো দিয়ে থাকি। তেমনিভাবে আমাদের কোটপাড়ার যে অর্জুন দাস আগরওয়ালা রোড রয়েছে বা আপনার আরসিআরসি রোড রয়েছে, পাশে ড্রেন রয়েছে, এইগুলো আমরাও প্রকল্পে আমাদের যে আপকামিং প্রজেক্টগুলো আসতেছে সেগুলোতে আমরা দিয়ে রেখেছি। বাট এই পরিবর্তিত পরিস্থিতির কারণে আপনারা জেনে থাকবেন গভর্নমেন্ট অনেক ডিসিশন নিতেই আসলে একটু স্লো হচ্ছে। তো সেই কারণেই হয়তো একটু সময় লাগছে। তো আমরা আশা করছি এই নেক্সট অর্থ বছরেই আমাদের এই প্রকল্পগুলো রান করলে আমাদের যে 2টি বড় প্রকল্প আসতে যাচ্ছে তার মধ্যে আমরা অলরেডি দিয়ে রেখেছি স্কিমগুলো আমাদের 4 নম্বর ওয়ার্ডের কোটপাড়া বা তার আশপাশের এলাকাগুলো রোড এবং ড্রেন নিয়ে, এবং কিছু কিছু রাস্তায় বিউটিফিকেশন, স্ট্রিট লাইট অ্যান্ড বিউটিফিকেশনের বিষয়গুলো আমরা দিয়ে রেখেছি। তো এটা আমরা আশা করি বাস্তবায়ন করতে পারবো। জি, নতুন এলাকার মাস্টার প্ল্যানে আমাদের নতুন এলাকার প্ল্যানও রয়েছে, কিন্তু যেটা বললাম আসলে যে প্রজেক্টগুলো গভর্নমেন্ট নেয়, আসলে অনেকগুলো পৌরসভা মিলে একটা প্রজেক্ট নেয়। তো সেখানে আসলে যে ফান্ডটা দেয়, আসলে আমাদের মেন সিবিডি এরিয়া যেটা জানেন আপনার, অর্থনীতির গতি যে এলাকাটায় কুষ্টিয়া শহরে বেশি, স্বাভাবিকভাবেই পৌর পরিষদ বা পৌরসভা সেখানে প্রাধান্যটা একটু বেশি দিয়ে থাকে, কারণ এখানে বেশি মানুষের চলাচল। এই জন্য এই দিকে গুরুত্ব দিতে গিয়ে আমরা নতুন এলাকায় অনেক সময় ফান্ড শর্টেজের কারণে আমরা আসলে গুরুত্ব দিতে পারি না। তবে আমাদের চেষ্টা থাকবে আগামী দিনগুলোতে আমরা যাতে নতুন এলাকা, বিশেষ করে যেগুলো নতুন এলাকার ডেভেলপড এরিয়া, আপনি জানেন নতুন এলাকায় অনেক রুরাল সাইট আছে, সব জায়গায় আসলে সব কিছুর হয়তো প্রয়োজন নেই। তো যেখানে যেটা প্রয়োজন প্রায়োরিটি ভিত্তিতে আমরা সেই কাজগুলো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। হ্যাঁ, অর্জুন দাস আগরওয়ালা সড়কটি আসলে খুবই খারাপ অবস্থায় আছে, জনগণ খুব দুর্ভোগ পোহাচ্ছে। তো আমরা প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা দ্রুত এবং রাস্তা এবং ড্রেনটা উন্নয়ন করার আমার আসলে এটা টাইম বেঁধে দেওয়ার মতো না। যে প্রকল্পে আমরা দিয়েছি সেই প্রকল্পটা এখনও পর্যন্ত শুরু হয়নি, জুলাই মাস থেকে শুরু হবে এরকম কথা আছে। তো আমরা চেষ্টা করছি যে প্রথমের দিকেই যেন এই প্রকল্পটা বাস্তবায়ন হয়, সেই ব্যাপারে আমরা খুবই আন্তরিক আছি।